হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই গাজর কিচেন। আজকে একটি অ্যারাবিয়ান ডেজার্ট আইটেম তৈরি করব। এই ডেজার্ট আইটেমটির নাম হচ্ছে অ্যারাবিয়ান পুডিং। এই পুডিংটির একটি স্পেশালিটি হলো এখানে কোনো দুধ ঘন করার ঝামেলা নেই, আর খুব সহজে মাত্র 10 মিনিটেই এই অ্যারাবিয়ান পুডিংটি তৈরি করে নেওয়া যায়। শুরুতেই পুডিংটি কেটে দেখিয়েছি। এই পুডিংটি অনেক বেশি সফট হয়, যা মুখে দিতেই মিলিয়ে যায়। ইফতারিতে ঈদে এই অ্যারাবিয়ান পুডিংটি ডেজার্ট হিসেবে রাখতেই পারেন। তো দেরি না করে এই অ্যারাবিয়ান পুডিং তৈরির ইজি রেসিপিটি দেখে নিচ্ছি। এই পুডিংটি তৈরির জন্য প্রথমে কিছু নাটস নিয়েছি, কিছু কাজু বাদাম নিয়েছি, কিছু পেস্তা বাদাম ভেঙে নিয়েছি, আর কয়েকটা কিশমিশ নিয়েছি। বাদামগুলোকে একটু ঘি বা বাটার দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। একটি প্যানে 300 ml দুধ নিয়েছি। এখানে যেহেতু দুধটা ঘন করতে হবে না, সেজন্য দুধটা এখানে কমই নিয়েছি। দুধটা একটু গরম হয়ে যাওয়ার পর এখান থেকে কিছুটা পরিমাণ দুধ একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এই বাটির ভেতর 1 টিস্পুন কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কাস্টার্ড পাউডারটা অবশ্যই এভাবে বাটিতে কুসুম দুধের ভেতর মিশিয়ে নিতে হবে, তা না হলে গোটা গোটা রয়ে যাবে। এই কাস্টার্ড মেশানো মিল্কটা আমি এই দুধের ভেতর দিয়ে দিচ্ছি। এক হাত দিয়ে ঢেলে দিচ্ছি আর এক হাত দিয়ে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে এর ভেতর কোনো লাম্পস তৈরি না হয়। কাস্টার্ডটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিল্কের সাথে। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আরাবিয়ান পুডিংটা একটু কম মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এখানে যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, সেহেতু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। মিষ্টির ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে লবণটা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। চিনির পানিটা যখন টেনে নিয়েছে আর মিল্কটা একটু ঘন হয়েছে, তখন এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, এমন হবে। একটি কেকের মোল্ড নিয়েছি। ব্রেডগুলোর চারপাশে শক্ত অংশ কেটে মাঝে নরম অংশটা নিয়েছি। একটা ব্রেডকে মাঝ বরাবর একটা ভাগ করে নিয়েছি। এখন ব্রেডগুলোকে এই মোল্ডের ভেতর একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। আমি এখানে কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে ডিশে সার্ভ করবেন সেই ডিশে এই আইটেমটি তৈরি করে নিতে পারেন। একটু আগে যে কাস্টার্ড মিল্কটা তৈরি করেছিলাম, এটা গরম থাকা অবস্থাতে এই ব্রেডের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই মিল্কটা কিন্তু গরম থাকা অবস্থাতেই নিতে হবে। কাস্টার্ড মিল্ক ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না পুডিংটা। একটু ওয়েট করছি মিল্কটা অ্যাবজর্ব করে নেওয়ার জন্য। ব্রেড মিল্কটা অ্যাবজর্ব করে নেওয়ার পর এর উপর দিয়ে আবার একটু কাস্টার্ড মিল্ক দিয়ে দিচ্ছি। এই ব্রেডের লেয়ারের উপর দিয়ে আরেকটি ব্রেডের লেয়ার দিয়ে দিচ্ছি। একইভাবে একটি একটি করে ব্রেড দিয়ে দিচ্ছি। আবার একইভাবে ব্রেডের উপর দিয়ে কাস্টার্ড মিল্ক দিয়ে দিচ্ছি। আরেকটা ব্রেডের লেয়ার দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা লেয়ারই করবো, আপনারা চাইলে 4টা লেয়ারও করতে পারেন। এর উপর দিয়ে একইভাবে আবার কাস্টার্ড মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ ফ্রেশ মিল্ক নিচ্ছি, এটা ডানো ক্রিম। এই ডানো ক্রিমটা যে কোনো সুপার শপ বা যে কোনো বড় গ্রসারি শপে পেয়ে যাবেন। এই ডানো ক্রিমটা সুইটলেস। এর ভেতর 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে কোনো সুগার অ্যাড করব না, কনডেন্স মিল্ক থেকে এই মিষ্টি ব্যালেন্সটা হয়ে যাবে। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা এখানে কনডেন্স মিল্কটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে মিষ্টিটা বেশি হবে। ডানো ক্রিম আর কনডেন্স মিল্ক ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ক্রিমটা ব্রেডের উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এই ক্রিমটা ইউজ করার জন্যই কিন্তু এই পুডিংটা এত বেশি টেস্টি হয়। এই ক্রিমের শেষ লেয়ারটা একটু ভালোভাবে স্মুথ করে দেওয়ার ট্রাই করবেন। এই লেয়ারটা যত বেশি স্মুথ হবে, আরাবিয়ান পুডিংটা দেখতে তত বেশি সুন্দর হবে। ক্রিমটা সম্পূর্ণ ব্রেডের উপর ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এখন এই পুডিংটিকে সেট হওয়ার জন্য 1 থেকে 2 মিনিটের জন্য সময় দিব। এরপর পেস্তা বাদাম আর কিশমিশটা প্রথমে উপর দিয়ে দিচ্ছি। পেস্তা বাদামটা কিন্তু একটু ভেঙে নিয়েছিলাম। তারপর কাজুগুলোকে চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটা একটা করে। এভাবে সবগুলো নাটস ছড়িয়ে দিয়েছি। এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 5 মিনিটে এটা সেট হয়ে যাবে। এই পুডিংটা ঠান্ডায় খেতে বেশি মজা। ফ্রিজ থেকে বের করার পর এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। এটা অনেক বেশি সফট আর ডেলিশিয়াস। এই অ্যারাবিয়ান পুডিংটি ঈদে রাখতেই পারেন ডেজার্ট হিসেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।